আপনাদের পায়ে হাত দিয়ে বলি সবাই বসে পড়েন ভাই, সবাই শুয়ে পড়েন, সবাই শুয়ে পড়েন, দয়া করে সবাই শুয়ে পড়েন, সবাই শুয়ে পড়েন, সবাই শুয়ে পড়েন, সবাই শুয়ে পড়েন। অধিক ভাড়া নেওয়ার কারণে প্যাসেঞ্জাররা হয়রানি হয় এবং আমাদের 16টি ইউনিয়ন কেটে নেওয়ার কারণে আমাদের নিজের জায়গার উপরে গেলে আমাদেরকে অবৈধ বলে। তাদের কত বড় সাহস! ভাই, আপনারা সবাই সচেতন হন, কেউ ঐক্যবদ্ধ ছাড়া হবেন না, সবাই ঐক্যবদ্ধ হন, সবাই বসে পড়ুন। আমাদের নেতৃত্ব আমরা দাবি আদায় না করা পর্যন্ত ছাড়বো না ভাই। আমাদের ঢাকা থ সিএনজি ঢাকা মহানগরীতে চলতে দেওয়া হবে এবং আমাদের যে হাইওয়ে রোড খুলে দেওয়া হবে এবং আমাদের যে এই 2018 সালের যে অনৈতিক মামলা দেওয়া হচ্ছে 2000, 10,000, 20,000 এত বড় মামলা আমাদের কাছে বহন করা সম্ভব না। আমাদের এই মামলা কমিয়ে দেওয়া হবে, কমিয়ে দিতে বলা হচ্ছে। আর আমরা যে বৈষম্য শিকার, আমরা 16টা ইউনিয়ন আমাদের ঢাকা জেলায় আমরা যে গাড়িগুলোর জন্য দাবি নিয়ে আসছি, ওর 16টা ইউনিয়ন ঢাকা মহানগরীতে যুক্ত করা হয়েছে। ওই 16টা ইউনিয়ন কেটে নেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের গাড়িগুলো এখন চলতে পারতেছে না। তাই আমাদের দাবি, আমরা ঢাকা মহানগরীতে অবাধে চলতে চাই। আমাদের মূলত দাবি হইল জানেন, আমাদেরকে যখন এই জেলার গাড়িগুলোর রেজিস্ট্রেশন দিছে তখন আমাদের অনেকটা এরিয়া ছিল আমাদের গাড়ির, অথচ মেট্রো গাড়ি থেকে আমাদের আয়কর 1100 টাকা বেশি নেই সরকার। আমরা সব গাড়ি চাইছি না, আমরা চাইতেছি যারা সরকারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স আয়কর দেয় ওরকম 3000 গাড়ি আমরা সরকার থেকে চাইতেছি, কারণ আমরা ঢাকার ভিতরে বসবাস করি। আমরা সরকারের অনেক কিছু থেকে বঞ্চিত, যেমন ধরেন আমাদের এরিয়াগুলো কাইটা ঢাকা মহানগরে ঢুকাইছে, এখন আমাদের জায়গায় আমাকে বলা অবহিত মেট্রো গাড়ির জায়গা বাড়িয়ে দিছে, মেট্রো গাড়ির এরিয়া বাড়িয়ে দিছে, আমাকে এরিয়া কমিয়ে দিছে, বুঝছেন। মহানগরের ভিত্তি করছে মেট্রো লাগো সুবিধা হয়েছে, কিন্তু আমাকে অসুবিধা হয়েছে। হাইওয়ে রাস্তা বন্ধ করে দিছে, হাইওয়েতে উঠতে পারি না, আমরা হাইওয়েতে যাইতে পারি না। তারপরে ঢাকার ভিতরে আমাকে যে জায়গাগুলো নিচে ওই জায়গাগুলো আমাকে ফিরিয়ে দেয়, আর আমাকে ঢাকার ভিতরে যারা নিয়মিত সরকারকে ভ্যাট ট্যাক্স আয়কর দেয় আমাদের এই 3000 গাড়ি ঢাকার ভিতরে চলার অনুমতি দিবে। এবং কি বিআরটি চেয়ারম্যান আমাদের থেকে 3 দিন সময় নিয়েছিল। সবাই রাস্তায় শুয়ে